আসসালামু আলাইকুম গাইস, দেখেন হলুদ লাগাইছি, হলুদের পাতা কেটে দিচ্ছি। কারণ হলুদ গাছের নিচে মরিচের গাছ, বৃষ্টির কারণে দেখেন ওই রাস্তা পর্যন্ত এত বৃষ্টি, একটানা 3 মাস বৃষ্টি। দেখেন এত পর্যন্ত হলুদ গাছ হয়েছে বৃষ্টিতে, মানে মরিচ গাছ ঢেকে ফেলছে। দেখেন মরিচ গাছের মাথা কাট দিচ্ছি, বৃষ্টি না হলে বাগুন ফুল ধরে যেত। দেখেন বেগুনের জালে আসছে, বেগুন ধরছে। আর হলুদ গাছের শক্তি কি দেখেন, এইটুকে নিম দোপে আর একটু নিম আপনাদের দেখাই। মানে হলুদ গাছের পাতা কাটি দিচ্ছি বৃষ্টির কারণে। দেখেন মরিচ গাছ সাইজ ভালো, বৃষ্টির কারণে সার দিতে পারি নাই, মরিচ গাছ ছোটো ছোটো রয়ে গেছে। আর এত বৃষ্টি হলে ক্ষেত হয় না, 3 মাস একটানা বৃষ্টি, 1-2 দিন রোদ হয়, তারপরে বৃষ্টি। ওই দোপে নিম হয়েছে। আর এইটুক দেখেন নতুন মাটি তো, এটুকুই ক্ষেত ভালো। মরিচ গাছ কাবলা তো বড় হয়েছে, এই গিটারটুকু আমি লাগাইছি। আর এইটুক কফির জন্য ফেলা থইছি, কফির চারাই দিতে পারি নাই। ওই যে জানলা দিছে ওই কোনায়, ওই যে জানলা দেখা যায়, চাল কুমড়ি গাছ, চাল কুমড়ি হচ্ছে, খাচ্ছি, বেচতেছি। দেখেন এই হলো অবস্থা, জমিতে এখনো পানি। পাড়া দিচ্ছি, তাও গেয়ে যাচ্ছে কেঁদুতে। লম্বা ঘর কোটা দিছি রাস্তা পর্যন্ত। এটুকে মাটি গাদি করা ছিল, ওই যে ওরকম দেখতেছেন 10,000 টাকার মাটি ছাড়াইছি। আর এইটুক সামনেটুক আর এই বই একই লেভেল ছিল, এখন ওই বই থেকে এই বই মাঝার সমান হয়ে গেছে। কারণ 10,000 টাকার মাটি ওই বড় ট্রাক্টর দিয়ে পাশে বড় ফাল ছিল, ডালা ছিল, টেনে টেনে একদমই এই পর্যন্ত আনছে। আর হচ্ছেন দেখেন খেয়াতি নিম দেখা যাচ্ছে, ওইটুক হচ্ছে দুপাবই। সো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 5 তারিখে বৃষ্টি কমার কথা, রোদ বাড়ানোর কথা। যদি বৃষ্টি না হয় তাহলে মনে করেন যে এবার ক্ষেত হবে না, ক্ষেত নষ্ট হয়ে যাবে, পচে যাবে সব কিছু।